তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো যে PUMDAT 2024-এ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তো সেই ফর্ম ফিল আপের সময় তোমার কি ধরনের যে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে, তো স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলে ডিসকাস করবো, যাতে তোমরা যারা এখানে ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করছো তোমাদের যাতে পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। তো জবে থেকেই ফর্ম ফিল আপ শুরু হোক, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো তুমি দেখো রিসেন্টলি কিন্তু PUMDAT থেকে যে বুলেটিন, যে ইনফরমেশান বুলেটিন আমরা বলি, তো সেই ইনফরমেশান বুলেটিন কিন্তু রিসেন্টলি তারা আপডেট করেছে। তো এটা নিয়ে আমরা ডিটেল ভিডিও করেছি, আই বাটনে তুমি দেখো পেয়ে যাবে ভিডিওর লিঙ্ক। তো এই পার্ট যদিও আমরা দেখি যে এই যে লিস্টে তারা যে আপডেট দিয়েছে, সবার প্রথমেই আছে হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ওয়াইল রেজিস্টারিং ফর PUMDAT 2024। তো তোমাদের কী যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমাদের ফলো করতে হবে। তো সেগুলো যদি আমরা পরপর দেখি যে ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশন ইজ রিসিভ, যখনই তোমার এই যে অ্যাপ্লিকেশন রিসিভ করা হচ্ছে, ইট উইল বি কনস্ট্রাক্টেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস অ্যাগ্রিজ অল টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা মনে করা হবে যে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো বলে দেওয়া হয়েছে সবগুলোই তারা ক্যান্ডিডেটরা ফলো করছে। স্টিপুলেটেড ইন দ্য ইনফরমেশন বুলেটিন অ্যান্ড দ্য রেলেভেন্ট নোটিসেস পাবলিশ বাই দ্য বোর্ড ফর দ্য সেইড পারপোজ। তো পাবলিক এই যে বোর্ড আছে সেই বোর্ড থেকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো যারা বলেছে, তোমরা যখনই ফর্ম ফিল আপ করছো তার মানে হচ্ছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি অবশ্যই কিন্তু ফলো করে তুমি কাজ করবে, সেটার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি যে এনি অ্যাপ্লিকেশন নট ইন কমপ্লায়েন্স উইথ দ্য কন্ডিশন স্পেসিফাইড দ্য ইনফরমেশন বুলেটিন ইজ লায়াবল টু বি রিজেক্টেড। তার মানে হচ্ছে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা হচ্ছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি যদি ফলো না করো, তাহলে যদি চায় এই যে অথরিটি থেকে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডিসকোয়ালিফাই করে দিতে পারে। তো এখানে ফার্স্টে কিন্তু সেটা ক্লিয়ার তারা করে দিচ্ছে, ঠিক আছে। তো এবার দেখি যে পয়েন্টগুলো কী তারা বলেছে যেগুলো তোমার অবশ্যই ফলো করতে হবে। তো সেগুলো হচ্ছে দেখো, নাম্বার 1, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। তো তুমি ধরো এখানে যদি অ্যাপ্লাই করতে চাও তো অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই হবে, অফলাইন মোডে কিন্তু হবে না। ওকে, তো এটা বহু আগে থেকেই প্রেসিডেন্সিতে হচ্ছে, না হলেও এখন থেকে 15 বছর আগে থেকেই তোমার এখানে অনলাইনে শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, তার আগে হচ্ছে অফলাইনে হতো 15 বছর আগেরও বেশি টাইমে আগে, ঠিক আছে। নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। কোনো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে কাজে দেবে না, পুরোটাই অনলাইন মোডে তোমার এখানে ফর্ম ফিল আপ করতে হবে। নাম্বার 2, এনশিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম available only at www.wbjwbnic.in or www.wbjwb.in। মানে বিভিন্ন অথরাইজ জায়গা থেকে তোমার কোনো পরিচিত কেউ এখানে এই একটা লিঙ্ক দিয়ে দিল, এখান থেকে ফর্ম ফিল আপ করলেন, বা এখানে একটা লিঙ্ক পাঠিয়ে দিল সেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করবে, একদমই না। পুরো অথরাইজ জায়গা থেকে তোমার ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই সাইট কোনটা, সেইটা হচ্ছে www.wbjwb.nic.in। এই সাইট থেকেই শুধুমাত্র তুমি এখানে ক্লিক করে এই লিঙ্ক থেকেই ফর্ম ফিল আপ করতে হবে, অন্য কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করতে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, জিনিসটা যেন খেয়াল থাকে। নেক্সট, ডু নট অ্যাটেম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান। তো কোনোভাবে কিন্তু কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান করার কোনো চেষ্টাও করবে না, ঠিক আছে, এই জিনিসটা যেন মাথায় থাকে। নেক্সট আসছে কি, ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ভ্যালিড ইমেইল আইডি। তো ধরো তুমি যখনই ফর্ম ফিল আপ করছো তোমার জন্য অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার, একটা ভ্যালিড ইমেইল আইডি থাকে, এবং সেখানে কিন্তু তোমার সাথে যোগাযোগ করা হবে। সেই ধরো SMS পাঠানো হোক বা মেল পাঠানো হোক, সেই নাম্বারেই কিন্তু এই অথরিটি থেকে SMS বা অন্যান্য যা ডিটেইল মেইল সব এখানেই কিন্তু আসবে। তো তার জন্য তোমার মোবাইল নাম্বার এবং যে ইমেইল এটা কিন্তু থাকা দরকার, ঠিক আছে। নেক্সট আসছে কি, ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেইল, যেখানে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন ডিটেইল তুমি ফিল আপ করে নিলে, তো সেখানে কী থাকছে, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ, যে ডিটেলগুলো তুমি যখন সাবমিট করছো, দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ, মডিফাইড অর এডিটেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তো এই যে ডাটাগুলো তুমি ফর্ম ফিল আপের সময় দিচ্ছ, এটা কিন্তু একবারই তুমি দিতে পারবে, দুবার দেওয়া যাবে না। তো তার মানে খুব ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় এই ডাটাগুলো দেবে, কারণ এটা একবার দেওয়ার সাথে সাথে পরের বার কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তো দেওয়ার আগে যেন খুব ভালো করে এটা মাথায় থাকে। নেক্সট, ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড উইথ এনিওন। কারোর সাথে তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড এগুলো কিন্তু কোনোভাবে শেয়ার করবে না, ঠিক আছে, যে যত বড়ই আত্মীয় হোক বা যেই হোক না কেন, ঠিক আছে। শুভানুধ্যায়ী বলে যে আমি সবাই তোমার শুভাকাঙ্ক্ষী তোমার, কিন্তু ওরকম কিন্তু হয় না কেউই, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রেখো, তোমার কাছ থেকে এইসব ডাটা নিয়ে সে কিন্তু খারাপ কাজে সেগুলো ইউজ করতে পারে, ওকে, বা তোমার অনিষ্ট করার জন্য। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এটা এরা বলে দিয়েছে, কারণ এরকম অনেক হয় কিন্তু,
ঠিক আছে, অনেকে এরকম দিয়ে দেয় তার ডিটেল, তারপরে যা সমস্যা তুমি বুঝতেই পারছো কী হতে পারে। আপলোড স্ক্যান কপি অফ রিসেন্ট কালার ফটোগ্রাফ, তো তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় কিন্তু রিসেন্ট কালার ফটো দিতে হবে। ক্লাস 10-এ তুমি ছবি তুলেছিলে সেই ফটো এখন দিলে কিন্তু হবে না, তোমার এখন যা দেখতে তুমি এরকম কারেন্ট ফটো কিন্তু তোমার এখানে দরকার এবং সেইটাই কিন্তু এখানে তোমার দিতে হবে। তো এখানে ফর্ম ফিল আপের সময় তুমি যে ফটোটা দিচ্ছ একদম কারেন্ট ফটো এবং কালার ফটো হতে হবে এবং রিসেন্ট, ঠিক আছে, না হলে কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে তুমি যখন অ্যাডমিট কার্ড তোমার যখন তোলার সময় কিন্তু তাহলে এলিজিবল কিন্তু থাকবে না। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে। তো তার জন্য এখানে তুমি যে ছবি আপলোড করছো সেটা যেন রিসেন্ট হয়, একদম কোনো টাইপের কোনো প্রবলেমেটিক সিচুয়েশান না থাকে এবং ক্লিয়ার থাকে যেন, ওকে, এইচডি কোয়ালিটির। নেক্সট আসছি আমরা যে ইফ এনি ইনফরমেশান আদার দ্য নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ গিভেন টু দ্য অ্যাপ্লিকেশন নিডস টু বি কারেক্টেড। তো এই যে একটু আগে আমি যে পয়েন্টটা বললাম, যদি তুমি ডাটা ভুল করে তুমি দিয়ে ফেলেছো কিন্তু তোমার কারেক্ট করা দরকার, তাহলে কী করতে হবে? দ্য রেটিফিকেশন মে বি ডান বাই দ্য ক্যান্ডিডেটস অনলি উইদিন দ্য নোটিফাইড কারেকশন পিরিয়ড। ওকে, তাহলে কিন্তু কারেকশন পিরিয়ড তারা দিয়ে দেবে একটা টাইমে এই PUMDET থেকে, তখন সেই কারেকশানের যে ডেট আছে তখনই তুমি ধরো কোনো কারণে ভুলবশত তোমার এখানে ডাটা দেওয়া ভুল হয়ে গেছে, তুমি তাহলে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। অন্য কোনো কিন্তু সিস্টেম নেই, এরা একদিনই একটা টাইম দেবে যে কারেকশান ডেটে ওই দিনই ফর্ম ফিল আপের তোমার এই চেঞ্জটা করতে হবে, নাহলে কিন্তু অন্য কোনোভাবে চেঞ্জ করা যাবে না। নেক্সট, দ্য অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি পেইড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, QR কোড অনলি। তো এখানে তুমি ফর্ম ফিল আপ করছো যখন, তো তোমার এখানে যে পেমেন্টটা করতে হচ্ছে, তো সেই পেমেন্টটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো দিয়ে তুমি করতে পারো। ফিস কত আসছে? অ্যাপ্লিকেশন ফি PUMDET 2024 হচ্ছে 500 রুপিস, ঠিক আছে, 500 টাকা হচ্ছে প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জ। তো ব্যাঙ্ক সার্ভিস চার্জ যেটা নিচ্ছে সেটা তোমার দিতে হবে এখানে। আর এই যে ফিস তুমি এখানে পেমেন্ট করছো কিন্তু কোনোভাবেই রিফান্ডেবল না, ঠিক আছে, একবার দেওয়া হয়ে গেলে তো হয়ে গেল। ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু পে রেজিস্ট্রেশন ফিস টু অ্যাভয়েড পেমেন্ট ফেইলার। তো লাস্ট ডেটে তুমি এরকম ভাবো না, ঠিক আছে আমি লাস্ট ডেতে গিয়ে পেমেন্ট করে দেবো না, যত তাড়াতাড়ি পারো করে নাও, কারণ দেখা যায় যে লাস্টের দিকে আসতে থাকলে মানে ধরো পেমেন্টের লাস্ট ডেট আছে, তো তখন ব্যাঙ্ক ফেইলার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু কোনোভাবে তুমি পেমেন্ট করতে পারবে না, ঠিক আছে। আর পুরোটাই অনলাইন মোডে তোমার সেই হিসাবে করতে হবে, বুঝতেই পারছো, ঠিক আছে। এরকম কোনো ভাবার ব্যাপার নেই যে আমি ইউনিভার্সিটিতে গিয়ে পেমেন্ট করে আসবো, ওইসব জিনিস কিন্তু এখানে হবে না, পুরোটাই অনলাইন মোডে করতে হবে, ঠিক আছে। নেক্সট পরের পয়েন্টে আসছি, কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ অ্যান্ড দ্য অ্যাডমিট কার্ড ইন সেফ কাস্টডি, ঠিক আছে। তুমি যখন এখানে ফর্ম ফিল আপ করলে তো তোমার যে কনফার্মেশন পেজ ওটা তোমার কাছে রাখতে হবে প্রিন্ট আউট করে, এবং কালার প্রিন্ট আউট করবে অবশ্যই, এবং দ্য অ্যাডমিট কার্ড যেটা তুমি পাচ্ছ সেটাও কিন্তু কালার প্রিন্ট আউট করে তোমার কাছে রাখবে, ওকে, অবশ্যই কিন্তু প্রিন্ট আউটটা মাস্ট। নেক্সট আসছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ড ওয়েবসাইট। তো যারা ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করছো, তো তোমাদের যে www.wbjwb.nic.in এইখানে গিয়ে তোমার কিন্তু রেগুলার আপডেটগুলো চেক করতে হবে যে কোনো নতুন আপডেট এলো কিনা, এবং সেখান থেকে সেগুলো ফলো করতে হবে, সেটার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভেন অবটেনিং এ র্যাঙ্ক ডু নট গ্যারান্টি অ্যাডমিশন, ঠিক আছে। তুমি এখানে এক্সামে বসলে বা তোমার এখানে র্যাঙ্ক কোনো মতে একটা এলো, তার মানে যাই না যে তুমি চান্স পেয়ে যাবে, এখানে হাই র্যাঙ্ক উপরে থাকতে হবে, মানে একদম উপরের দিকে, কারণ সিট এখানে খুবই কম, ঠিক আছে। এগুলো নিয়ে ডিটেলে আমরা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে প্রচুর, তোমরা দেখে নিও, ঠিক আছে, কারণ এখানে সিট এক্সেসিভ কম থাকে, কারণ অলরেডি 90% সিটস আর রিজার্ভ, ঠিক আছে, প্রেসিডেন্সিতে পোস্ট গ্র্যাজুয়েশনে। তো তাহলে বুঝতেই পারছো, তো সেই পার্টটা রয়েছে কাদের জন্য? হোম স্টুডেন্টদের জন্য, তার মানে যারা এখান থেকে গ্র্যাজুয়েশন করেছে, ঠিক আছে। নেক্সট আসছে কি, অ্যাপ্লিকেশন রুলস অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং উইল ডিটারমিনেট অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন ক্রাইটেরিয়া। তো ধরো তোমার এইখানে ধরো অ্যাডমিশনের সময় যেটা দেখা হবে যে কাউন্সেলিং করা হচ্ছে, তো সেই কাউন্সেলিংয়ে তোমার যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, তো তুমি সেগুলো যদি ফুলফিল করো তাহলেই হচ্ছে তোমাকে এখানে এলিজিবল হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট মেক্স দেমসেলফ অ্যাওয়ার অফ দ্য লেটেস্ট রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমার জয়েন করার জন্য তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অ্যাডমিশনের জন্য, সেইখানে যদি কোনো নতুন চেঞ্জ থাকে তো সেগুলো সম্পর্কে তাকে ওয়াকিবহাল থাকতে হবে, অবশ্যই জানতে হবে, তার কথা বলা হচ্ছে। ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ ফর দ্য টাইম টু টাইম। তো ধরো রেগুলার যদি কোনো চেঞ্জ করা হয়, তো সেই চেঞ্জগুলো কী হচ্ছে সেগুলো সম্পর্কে যেন তার ক্লিয়ার কাট ধারণা থাকে, তো সেটার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, বোর্ড উইল নট বি রেসপন্সিবল বাই এনি ওয়ে ইফ এনি ক্যান্ডিডেটস ফেল টু অ্যাওয়ার হিমসেলফ রেগুলারলি অর এনি আপডেটেড ইনফরমেশান। তো যদি কোনো ক্যান্ডিডেট এইখানে যে আপডেট যে নিউজগুলো আসছে সেই সম্পর্কে না জানতে পারে, তো তাহলে তার কোনো দায় নেই অথরিটির, ঠিক আছে, তো সেই সম্পর্কে বলা হচ্ছে। এইটা গেল 12 নম্বর পয়েন্ট। নেক্সট আসছে কি, ফর এনি কোয়ারি রিগার্ডিং দ্য এক্সামিনেশান। তো এক্সামিনেশন সম্পর্কে যে কোনো টাইপের কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে কন্ট্যাক্ট করো দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, রূপন্না, ঠিক আছে, DB 118 সেক্টর 1 সল্টলেক সিটি, কলকাতা 7,64,000। এক্সামিনেশন হেল্প ডেস্ক হচ্ছে 18001234 782, ঠিক আছে। ইমেল info@wbjwb.in,
এই সাইটে বা এখানে তুমি ডিটেলে তুমি দেখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের 12টা যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন রয়েছে ক্যান্ডিডেটসের জন্য যারা তোমরা এখানে PUMDT এর ফর্ম ফিল আপ করতে চলেছো। তো আশা করি তোমাদের পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে যে কী কী ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনগুলো খেয়াল রাখতে হবে যারা ফর্ম ফিল আপের জন্য রেজিস্ট্রেশন করছো। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা এই টপিক নিয়ে ডিসকাস করলাম। তো এরপরে ভিডিওতে আমরা অন্যান্য পার্টগুলো নিয়ে ডিসকাস করব। যদি তোমাদের কোনো কোশ্চেন কোয়ারি থাকে জানিও। আর যারা যারা আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। আশা করি তোমরা আমাদের রেজাল্টও দেখেছো। ঠিক আছে, প্রেসিডেন্সি, যাদবপুর CU, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার সহ CUET-র এক্সাম, এছাড়া রামকৃষ্ণ মিশনের কোর্সে যারা পড়তে চাও আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন, তাড়াতাড়ি জানাও আমাকে। কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে CUET-এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazad.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।